পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহি, বিনিয়োগকারীর আস্থা বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই হচ্ছে সংস্কারের উদ্দেশ্য। ২০১০ সালে বাজার ধসের পর বিগত সরকার শুধু সংস্কার আর উদ্যোগের সুপারিশ করেছে, কিন্তু দৃশ্যমান কোনো কাজ হয়নি। বরং সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষাকারী একটি চক্র বাজারে করেছে লুটপাট। ফলে গত ১৫ বছর ধরেই আস্থার সংকটে আছেন বিনিয়োগকারীরা। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর পুঁজিবাজারকে গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়। সংস্কারের জন্য গঠিত হয় টাস্ক ফোর্স। এছাড়াও নেওয়া হয় নানা উদ্যোগ। তবে বাজারে এর তেমন উল্লেখযোগ্য প্রভাব ছিল না। এখন বিনিয়োগকারীদের মনে প্রশ্ন, পুঁজিবাজারে কি আদৌ সংস্কার হবে? পুঁজিবাজার সংস্কারের আগে অন্তত নতুন আইপিও, মিউচুয়াল ফান্ড ও নতুন মার্জিন ঋণ আইন দৃশ্যমান দেখতে চান বিনিয়োগকারীরা। আমরা যদি মার্কেটটাকে সামনের দিকে নিতে চাই তাহলে আমাদেরকে খুব শিগগিরই ৩টা রিফর্ম করতে হবে এবং আশা করি যে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে 3টা রিফর্ম দেখতে পারবো। প্রথম রিফর্ম যেটা আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে আইপিও নিয়ে অনেক আপনার ইফস অ্যান্ড বার্ডস আছে এবং এন্টারপ্রেনিয়র যারা লিস্টিং করবে ওনারা এই আইপিও রুলে কমফোর্টেবল না। এখানে ডিস্ট্রিবিউশনের প্রবলেম আছে, ভ্যালুয়েশনের প্রবলেম আছে, গভর্নেন্সের প্রবলেম আছে। যাই হোক আমরা সবাই জানি, তো এইটা চাচ্ছি আমরা ইলেকশনের আগে যাতে চলে আসে এবং আসা উচিত। নির্দিষ্ট সময়ের মধ্যে পুঁজিবাজার টাস্কফোর্স 4টি মৌলিক আইন সংস্কার সহ 17টি প্রস্তাবনা জমা দিয়েছে। এর মধ্যে আইপিও, মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণ আইনের খসড়া প্রকাশ করেছে বিএসইসি। আশা করা যাচ্ছে আগামী 2-1 মাসের মধ্যে এগুলো চূড়ান্ত করা হবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের পুঁজিবাজারে বড় ধরনের সংস্কার প্রত্যাশা করেছেন সকলে, যদিও এখন পর্যন্ত দৃশ্যমান তেমন কিছু চোখে পড়েনি। তবে বিএসইসির বর্তমান কমিশনের অভিজ্ঞতার ঘাটতি থাকলেও বিগত সময়ের তুলনায় আস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে 16 বছরের ক্ষত নিরাময় ও দৃশ্যমান সংস্কার নিয়ে এখনও হতাশায় বিনিয়োগকারীরা। তাই নির্বাচনের আগে মৌলিক সংস্কার কতটা হবে সেটা নিয়ে সংশয় রয়েছে। এদিকে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে জাতীয় নির্বাচনের আগেই তারা মৌলিক সংস্কার শেষ করবে। এর মধ্যে চলতি বছরই চালু হবে দিনে দিনে শেয়ার বেচাকেনা সম্পন্ন করার কার্যক্রম। পাশাপাশি দিনে কিনেই দিনে বিক্রির সুযোগও থাকবে। তো ডিএসসির পক্ষ থেকে বেশ কিছু টার্গেট নেওয়া হয়েছে, যেমন আমাদের যে এই মুহূর্তে ট্রেড সেটেলমেন্ট সাইকেল সেটা হচ্ছে T+2। সো আমরা T+1-এ আনার চেষ্টা করছি। সো এই বছরের মধ্যে এটা আমাদের টার্গেট, এটা আমরা করব। দেন গভর্নমেন্ট সিকিউরিটিজের ট্রেডিংটা এটা T+1-এ আসা জরুরি এটা। সো গভর্নমেন্ট ট্রেজারি ইনস্ট্রুমেন্টের যে সেকেন্ডারি মার্কেট ডেভেলপমেন্টের জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে একযোগে কাজ করব। স্ক্রিপ্ট নেটিং, যে সেমি স্ক্রিপ্ট ইন্ট্রাডে নেটিং, এটা হলে মার্কেটে লিকুইডিটি বাড়বে। সো সেটা নিয়ে আমরা কাজ করছি। সো সেটাও এই বছরের মধ্যে হয়ে যাবে। আমাদের যে ইয়েটা আছে, সেন্ট্রাল কাউন্টার পার্টি আছে CCBL, সেটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা কাজ করছি। সেটা হয়তো আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট সহ নেক্সট ইয়ারে যাবে। আমাদের যে এই মুহূর্তে ম্যাচিং ইঞ্জিনটা আছে সেটা নাসডাকের, সেটা 2013 সালের ভার্সন আমরা ইউজ করছি। সেটা আপগ্রেড করা টু দ্য লেটেস্ট ভার্সন অর রিপ্লেস ইট উইথ দ্য হচ্ছে যে ম্যাচিং ইঞ্জিন অফ শেনজেন স্টক এক্সচেঞ্জ, সেটা নিয়েও কাজ চলছে। তবে দীর্ঘমেয়াদে সংস্কারগুলো নির্বাচনের পর রাজনৈতিক সরকারকেই করতে হবে বলে জানান তিনি। সো আমাদের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এবং সাথে সাথে এখানে ম্যানিপুলেশনেরও একটা বার্ডিং গ্রাউন্ড হয়ে গেছিল। সো আমরা যে সংস্কারই এখন করি না কেন, পরবর্তীতে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট এসে সেটার ধারাবাহিকতা বজায় না রাখে তাহলে কিন্তু এইগুলা কখনোই সুফল দিবে না। কারণ ফাইন্যান্সিয়াল সেক্টর এমন একটা বিষয়, এটা ওভারনাইট ঠিক করা সম্ভব না। এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত অনেক রেগুলেশন, অনেক প্রসেস, কালচার, অর্গানাইজেশনাল ক্যাপাসিটি। তো আমি হয়তো আইন চেঞ্জ করে ফেললাম, কিন্তু আমার পিপল যদি রাইটলি ট্রেন না থাকে, রাইট অ্যাটিটিউড না থাকে, তাহলে কিন্তু রাইট সার্ভিসটা পাবে না, মার্কেটও রাইট ওয়েতে ডেভেলপ হবে না। পুঁজিবাজার সংস্কারে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চাইলে তা চলতি বছরই বাস্তবায়ন করা সম্ভব বলে জানান টাস্কফোর্সের এই সদস্য। এই এক বছর অনেক চ্যালেঞ্জের মধ্যে থেকেও যে একদম কিছু হয় না সেটা যেমন বলবো না, আর কিছু না কিছু হয়েছে এবং সব কিছুরই কিউমুলেটিভ ইফেক্ট হিসেবে আমরা কিন্তু দেখি বাজারে আগের চেয়ে কিছুটা হলেও ভলিউম বেড়েছে। মানুষ কিন্তু এখন বাজারে কিন্তু অনেকেই বাজারমুখী হচ্ছে, যারা কি অনেকটা সাইডলাইনে ছিলেন তারাও কিন্তু বিনিয়োগে যাচ্ছেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে কনসার্ন হচ্ছেন। সব মিলে আমি বলতে পারি যে কিছুটা হলেও হয়েছে। যে জিনিসগুলো তাদের হাতে তারা চাইলে পারে, এটা কিন্তু আসলে অত এটার জন্য পলিটিক্সও লাগবে না, ইলেকশনও লাগবে না, কিছুই লাগবে না, শুধু তাদের ইচ্ছা লাগবে। আর যে জিনিসগুলো আমরা যদি বলি যে হ্যাঁ বাজারের একদম আস্থা
অবস্থা ছিল না, খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিল, সেইখান থেকে কিন্তু একটা দৃশ্যমান অগ্রগতি আমরা দেখেছি। কাঠামোগত সহ পুঁজিবাজার সংস্কারে যেসব প্রস্তাবনা আছে সেগুলো আগামী নির্বাচনের আগেই বিএসইসি দৃশ্যমান করবে বলে জানা গেছে। আতাউল নিয়ন, স্টার নিউজ, ঢাকা।